বড় মার মুখে এমন কথা শুনে চমকে গেল ময়না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ময়না আর রুদ্রকে একসাথে বসিয়ে তারপরেই দেখা যাবে মেঘ বলতে থাকে, তোরা দুজন নে মিষ্টি খেয়ে নে। তখনই মেজমা আর ছোট মা বলতে থাকে, একজন আরেকজনকে খাইয়ে দিবি, ঠিক আছে? তুই ময়নাকে খাইয়ে দিবি আর ময়না রুদ্রকে খাইয়ে দিবি। এভাবেই তো নিজেদের ভালোবাসাটা বাড়বে। এই বলে ময়নাকে রৌদ্র খাইয়ে দেয়। তারপর রৌদ্রকেও ময়না খাইয়ে দেয়। তখনই রৌদ্র বলতে থাকে, আর কিছু কি বাকি আছে? তখন মেজমা বলে, বাকি আছে কি রে? এবার তুইও খা ময়নার খাওয়া জায়গাটায়, তাহলে না তোদের ভালোবাসা বাড়বে। তখনই রৌদ্রর খায়। তখন ময়না অবাক হয়ে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, সে আমার খাওয়া মিষ্টিটা খাইলো, এও আমি দেখলাম। তারপরে দেখা যাবে মেঘ বেহালদের বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার চল ভাই, তোরা এবার শুয়ে পড়, ঠিক আছে? তারপরে এই বলেই ওরা ওখান থেকে চলে যায়। তখন রৌদ্র গিয়ে জানালাটা খোলে আর ময়না বলতে থাকে, আচ্ছা এবার শুয়ে পড়ুন না। তখনই রৌদ্র বলতে থাকে, তোমার সাথে কিন্তু যা কথা বলার আমার ওই দিন বলা হয়ে গেছে ময়না, তাই মনে আছে তো? তখন ময়না এই কথাটা শুনে দরজাটা লাগিয়ে দেয়। তখন দরজা লাগালেই রৌদ্র বলতে থাকে, আচ্ছা দরজাটা খোলা থাকলেই তো হতো, দরজাটা লাগানোর কি দরকার ছিল? তখন ময়না বলতে থাকে, আসলে আপনি আর আমি তো আলাদা সুমো, তখন কেউ যদি আইসা দেইখা ফালায়, তখন তো আমাকে হাজারটা প্রশ্ন করবে, তখন আমি তার কি জবাব দিমু? তখন রুদ্র বলতে থাকে, যা জবাব দেওয়ার তো আমি দিতাম, তাতে তোমার সমস্যা কি? তোমার তো জবাব দিতে হতো না? তখন ময়না বলতে থাকে, আমি তো মাইয়া মানুষ, আমাকে নিচে শুয়ে থাকতে দেখলে তখন তো হাজারটা প্রশ্ন আমারে করব, আমি কি উত্তর দিমু? একবার বইলা দিতে পারবেন আপনি? আর বড় মা যদি কিছু জিগায় তখন তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। তখন রুদ্রর এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে রুদ্রর জানালাটা লাগিয়ে দেয়। তখন ময়না বলতে থাকে, যাক, একটা কথা তাহলে শুনলেন। তখন রুদ্র বলে, ঠিকই তো বলেছ। মা যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে, তুমি যেমন মিথ্যা কথা বলতে পারবে না, আমিও মিথ্যা কথা বলতে পারবো না। তার থেকে ঝামেলা বাড়ানোর কোনো দরকার নেই। তখন ময়না বলতে থাকে, ঠিকই তো বলেছেন। আপনি আর আমি জানি যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক থাকবে না। সেটা সবাইকে জানিয়ে কি হবে? তাহলে তো সবাই কষ্ট পাবে। তারপরেই রৌদ্র বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তুমি খাটে শুয়ে পড়ো। তখন ময়না বলে, না না, তাইলে আপনি কই শুইবেন? তখন রৌদ্র বলে, আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। তখন ময়না বলতে থাকে, তার কোনো দরকার নেই। এই বলে ময়না একটা পাটি বিছিয়ে নেয়। তখন রৌদ্র বলে, তুমি এখানে শোবে? তাহলে তো ঠান্ডা লাগবে, তারপরে আবার আরেক সমস্যা হবে। তখন ময়না বলে, না না, আমাকে এত নরম ভাইবেন না, ঠিক আছে? আমি শুতে পারবো, আমার কিচ্ছু হবে না ডাক্তারবাবু, আপনি আমার লিয়া ভাইবেন না। এই বলে ময়না শুতে গেলেই তখন রৌদ্রকে বলতে থাকে, আমাদের মধ্যে যা কথাবার্তা হইয়াই গেছে, এগুলা নিয়ে আপনি ভাইবেন না। তখনই রুদ্রের একটা কথা মনে পড়ে যায়। তখন রুদ্র ড্রয়ার থেকে একটা বক্স বের করে আর বলতে থাকে, দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। তখনই ময়না মনে মনে ভাবে, উনিও আমার জন্য গিফট আনছে, আমিও তো ওনার জন্য গিফট আনছি, যাই আমিও তাইলে দিয়া দেই। তখনই বালিশের নিচে রাখা সেই ময়না রুমালটা হাতে নিয়ে নেয়। তখন রুদ্র বলতে থাকে, আচ্ছা তুমি কি রাখলে ওখানে? তখন ময়না বলতে থাকে, না না, কিছু তো রাখিনি। তখন রুদ্র বলে, আমি ঠিক দেখলাম, এখানে তুমি হাত দিলে, কি রাখলে? তখন ময়না বলে, কিছু তো রাখি নাই, ওইখানে একটা জিনিস রাখছিলাম, সেইটাই লইলাম। আপনি যেহেতু আমারে গিফট দিবেন, আপনার জন্য আমি গিফট আনছি, তাই ভাবলাম এখনই দিয়া দেই। তখন ময়না রুমালটা বের করে আর বের করে বলতে থাকে, নিন, এটা আপনার জন্য। তখন রুদ্রর হাতে রুমালটা নিয়ে দেখতে পায় যে সেখানে রুদ্র লেখা। আর রুদ্র বলতে থাকে, বাবা, এটা আবার কখন করলে? তখন ময়না বলতে থাকে, আজকেই করছি, ভাবছিলাম আপনারে কি দেওয়া যায়, তার জন্য আপনার সাথে আপনার জন্য এটা বানাইছি। তখন রৌদ্র বলে, যাক ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এই বলে রৌদ্রর হাতের পকেটে রেখে দেয় গিফটটা। তখনই ময়না বলতে থাকে, আমার জন্য কি গিফট আনছেন দেন? তখন রৌদ্র বলে, তুমি না বলো তুমি লোভী নও, তাহলে এখন আবার গিফট চাইছো কেন? তখন ময়না বলতে থাকে, আসলে গিফট নিতে আমার ভালোই লাগে, দিন না কি গিফট আনছেন? তখনই রৌদ্র ময়নার হাতে সেই বক্সটা দেয়। তখন ময়না বলে, এটার মধ্যে কি আছে, বই আছে? যাক ভালোই হয়েছে, আপনি আমার পছন্দের জিনিসই দিছেন। তখন রৌদ্র বলতে থাকে, খুলেই দেখো কি আছে। তখন ময়না গিফট বক্সটা খুলে পুরো অবাক হয়ে যায়। সেখানে একটা কোর্টের স্ট্যাম্প পেপার আছে, সেখানে ময়নার শর্তগুলো সব লেখা আছে। তখন রুদ্র বলতে থাকে, যে কথাগুলো কালকে খাতা সাদা কাগজে লেখা ছিল সেটাই এখানে লেখা আছে, তাই ভাবলাম এগুলো আর ফেলে রেখে লাভ কি, আজকে পাকাপোক্তভাবে শর্তটা পূরণ হয়ে যাক। তখন ময়না দেখে অবাক হয়ে যায়। তারপরে হাঁটি হাঁটি পা পা করে গিয়েই ময়নাও সইটা করে দেয় আর বলতে থাকে, ভালোই করেছেন,
কিন্তু এখানে কিছু কথা পরিবর্তন করতে পারতেন। আমি নিজের পায়ে দাঁড়ানোর আগেই আপনাকে মুক্তি দিয়া এই বাড়ি থেকে আমি চইলা যামু। আপনি চিন্তা করবেন না। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বাসা থেকে চইলা যামু। এই বলে ময়না রুদ্রের হাতে সে কাগজটা দিয়ে দেয়। তখন রুদ্র সে কাগজটা রেখে দেয় আর ময়না সে পাটিতেই শুয়ে পড়ে। তখন রুদ্র বলতে থাকে, "তুমি এভাবে শুয়ে পড়বে?" তখন ময়না বলে, "হ।" তারপরে ময়না চোখ বন্ধ করে শুয়ে থাকলেই রৌদ্রও সোফাতে বসেই শুয়ে পড়ে। তখন ঘুম আসতে গেলেই হঠাৎ করে জেগে যায়। তখন দেখতে পায় ময়না কাঁপছে। তখন ময়নার উপর চাদরটা দিয়ে দেয় রৌদ্রর। আর রৌদ্ররও সেই সোফাতেই ঘুমিয়ে পড়ে একটা চাদর গায়ে দিয়ে। তারপর সকাল সকাল দেখা যাবে ময়না ঘুম থেকে উঠেই সবার জন্য চা বানাতে যায়। তখন বড় মা ময়নাকে দেখে বলতে থাকে, "এ কি ময়না, তুই উঠে গেছিস?" তখন ময়না বলে, "হ্যাঁ বড় মা, আমি তো সকাল সকালই উঠি। আমার তো সকাল সকাল ওঠারই অভ্যাস। তাই উঠে গেছি।" তখনই বড় মা ময়নাকে দেখে অবাক হয়ে যায়। ময়নার দিকে তাকিয়ে থাকে। ময়নাকে হাত দিয়ে ধরে দেখতে থাকে। তখন ময়না বলতে থাকে, "বড় মা, কি হয়েছে? এরকম করছো কেন?" তখন বড় মা বলতে থাকে, "না কিছু না, এমনিতেই।" তখন ময়নার দিকে আর চোখে তাকাতে থাকে বড় মা আর বলতে থাকে, "কি রে ময়না, কালকে মেঘরা গিয়ে খুব জ্বালাচ্ছিল তোদেরকে না?" তখন ময়না বলে, "না, না, ওই ডাক্তারবাবুই তো বলল ওদেরকে বেরিয়ে যেতে।" তখন বড় মা বলে, "কি? রোদ ওদেরকে বেরিয়ে যেতে বলেছে? সত্যি বলছিস?" তখন ময়না বলে, "হ্যাঁ, যে উনি বলল ঘুমাবে। তখন ওদেরকে বের করে দিল।" তখন বড় মা সংকোচ করতে করতেই ময়নাকে বলতে থাকে, "আচ্ছা তোরা কখন ঘুমালি?" তখন ময়না বলতে থাকে, "আমরা কি টাইম দেখে ঘুমাইছি নাকি বড় মা?" তারপরে ময়না মনে মনে বলতে থাকে, বড় মা যেন আর কিছু জিজ্ঞাসা না করে। তখন ময়না কথা কাটানোর জন্য বলতে থাকে, "ডাক্তারবাবু তো সকালবেলা দুধ চা খায়। আমি যাই, ওনারে দুধ চাটা দিয়ে আসি। ওনার জন্য দুধ চা বানাই।" তারপরে দুধ চা বানিয়ে নিয়ে যেতে লাগলেই তখন বড় মা ময়নাকে আটকায় আর বলতে থাকে, "ময়না, দাঁড়া।" তখনই ময়না ভয় পেতে থাকে আর মনে মনে বলতে থাকে, "আমি তো বড় মাকে মিথ্যা কথা বলতে পারুম না। বড় মা যেন কিছু না জিগায়।" তখন বড় মা বলতে থাকে, "কিরে ময়না, তুই খুশি তো? তুই সুখী তো হয়েছিস তো?" তখন ময়না বলতে থাকে, "এ কি বড় মা, তুমিও দেখছি আমার বাবার লাহান কথা কইতাছো। আমি সুখী হমু না কেন কও তো? এমন একটা স্বামী পাইছি, এমন একটা শ্বশুরঘর পাইছি। আমি যা চাইছি তাই তো পাইছি বলো। না হলে আমি পড়ালেখা করতে পারমু। কলকাতা থাইকা পড়ালেখা করতে চাইছি, সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে। নিজের পায়ে দাঁড়াইতে পারমু। আমার স্বামীরও যা ইচ্ছা, আমারও তাই ইচ্ছা। সুখী হমু না কেন কও তো? আর আমার স্বামীরে আমি সুখী রাখমু, খুশি রাখমু। তুমি চিন্তা করো না। আমি সিঁদুর লইয়াই শ্বশুর ঘর থেকে বাইর হমু।" যা শুনে বড় মা চমকে যায় আর বলতে থাকে, "কি বলছিস? বালাই ষাঁড়, তুই সিঁদুর নিয়ে বাড়ি থেকে বের হবি কেন? আজকে মাত্র সকাল সকালে এসব কি কথা বলছিস?" তখনই ময়না বলে, "এমনিতেই কইলাম।" তখন মনে মনে ময়না কইতে থাকে যে, "আমি তোমারে মিথ্যা কথা কইতে পারবো না, তাই সত্যি কথাখানি কইলাম।" তখনই ময়নার বাবা ডাকতে থাকে। তারপরে দেখা যাবে ময়না বলতে থাকে, "কি হয়েছে বাবা?" তখন ময়নার বাবা বলে, "সবাইরে কইছস?" তখন ময়না কয়, "না, আমার তো মনে ছিল না। আচ্ছা চা দিয়ে তারপর সবাইরে বলছি।" তখনই ময়নার শাশুড়ি বলতে থাকে, "কি হয়েছে রে ময়না?" তখন ময়নার বাবা বলে, "আসলে কালকে তো আর তত্ত্ব সাজানো সাজানো হয় নাই, সাজায় কাউরে দেওয়া হয় নাই। তাই ময়নারে কইছিলাম, প্রণামী দেওয়ার জন্য সবাইরে কইতে। সেটাই কয় নাই।" তখন ময়নার বড় মা বলতে থাকে, "আচ্ছা আমি সবাইরে ডাক দিতাছি।" তখনই মেজো মা আসলেই বড় মা বলতে থাকে, "মেজো, সবাইকে ডাক দে তো।" ওইদিকে ময়না রৌদ্রের জন্য চা নিয়ে যায়। তখন রৌদ্র ঘুমোচ্ছে। তখন ময়না মনে মনে বলতে থাকে, "ইস! বিবেক যন্ত্রণায় নিজেও খাটে ঘুমোতে পারেনি, আমি শুই নেই বলে। তবে কি ভালো লাগছে দেখতে না? কেউ বলবে যে ওনার নাকের আগায় সবসময় রাগ এসে থাকে?"